নিজেরাই কিছু খেতে পারি না, মানুষকে কিভাবে ইফতার করাবো? হে বান্দা, তুমি সৎ কর্মের দিকে অগ্রসর হও। মাহে রমজানুল মোবারকে আমাদের গুনাহগুলোকে আমরা ছেড়ে দেই। রমজানের গুরুত্বটা আপনার কাছে জানতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস প্রথমত হচ্ছে ক্ষমার মাস। যিনি রোজা রাখবেন, আল্লাহ লিখে দিচ্ছেন ফরজ ইবাদত আদায় হয়ে যাচ্ছে। আবার যারা একটি ফরজ ইবাদত আদায় করছেন, আল্লাহ লিখে দিচ্ছে যে তিনি 70টি ফরজ ইবাদত আদায় করছেন। এবং একজন আহ্বানকারী প্রতি মুহূর্তে আল্লাহর তরফ থেকে বান্দাকে আহ্বান করছে, হে বান্দা, তুমি সৎ কর্মের দিকে অগ্রসর হও, তোমার অসৎ কর্মকে তুমি থামিয়ে দাও, কারণ আল্লাহ তোমাকে এই মাসে ক্ষমার ডাক দিয়েছেন। এই মাসের প্রথম অংশ হচ্ছে রহমতের, এর পরের অংশ হলো মাগফিরাত এবং শেষ অংশ হলো নাজাতের। এবং এই মাসের গুরুত্ব এতটা যে কেউ যদি এই মাসে একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ওই রোজাদারের নিষ্কলুষ রোজার যা আল্লাহ তার আমলনামায় দান করবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, নিজেরাই কিছু খেতে পারি না, মানুষকে কিভাবে ইফতার করাবো? আল্লাহ নবী বললেন, কেউ যদি এক ঢোক পানি, একটা শুকনা খেজুর অথবা এক ঢোক দুধ দিয়েও যদি কোনো রোজাদারের রোজা ভাঙিয়ে দেয়, আল্লাহ তাকে একই যাজা দান করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, এই মাহে রমজানুল মোবারকে যে ব্যক্তি তার অধীনস্থদের উপর কাজের চাপ কমিয়ে দিবে, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। সুতরাং আসুন আমরা মাহে রমজানুল মোবারকে আমাদের গুনাহগুলোকে আমরা ছেড়ে দেই, আমরা তওবা করি এবং পরহেজগারিতার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে আমরা অগ্রসর হই।